আজকে দেখাবো তিতার রেসিপি। গরমকালে তিতা খাওয়া খুবই ভালো, সেই জন্য আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি তিতার একটা রেসিপি, যেই রেসিপিটা বাড়িতে থাকা জিনিস দিয়ে সবাই বানাতে পারবে। তো প্রথমেই আমি নিয়ে নেব উচ্ছে। তো কটা উচ্ছে নিয়েছি দেখো, খুব কম পরিমাণেরই হবে। তিতা সবসময় অল্প অল্পই খেতে হয়, তো অল্পই তিতা বানাবো। প্রথমে উচ্ছেটাকে কেটে নিয়েছি এরকম ঝিরিঝিরি করে। এরপর এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আর তার আগে এর মধ্যে বেগুন নিয়েছি, একটা বেগুন কেটে নেব। সাথে নেব টমেটো, দুটো টমেটো। বেগুনটা কেটে নিয়েছি, টমেটোটা কাটবো না, তাপে তাপেই টমেটো গলে যাবে যখন কড়াতে দেব। এরপর এটাকে প্রত্যেকটাকে জিনিসটাকে ধুয়ে নেব ভালো করে। ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নেব। তারপর দিয়ে দেব কড়ার মধ্যে উচ্ছে। তো উচ্ছে শুধু দেব, দেওয়ার পর এর মধ্যে নুন দিয়ে দেবো। এই নুন দিয়ে দিলাম। নুনটাকে ভালো করে একটু মাখিয়ে নেব, যাতে উচ্ছের মধ্যে যে জলটা আছে সেই জলটা ভালো করে বেরিয়ে যায়। আর এক্সট্রা নুন অ্যাড করব না। এছাড়া দুটো সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি আর দুটো টমেটো। তো প্রথমে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তেল এখনও পর্যন্ত দিইনি। এইবার মোটামুটি শুকিয়ে গেছে কড়াটা। এবার আমি তেল দেবো, সে সর্ষের তেল দিও বা সাদা তেল। আমি সাদা তেল দিয়েছি। তো সাদা তেলটা গরম হোক। গরম হওয়ার পর আমি উচ্ছেটা দিয়ে দেবো। আস্তে আস্তে গরম হয়ে গেছে। এবার আমি উচ্ছেগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে উচ্ছেগুলো ভেজে নেওয়া হবে, কড়া করে ভেজে নেওয়া হবে, যাতে কাঁচা না থাকে। আর এই রান্নাটা একদম আপনারা ভাতের সঙ্গেই কিন্তু খেতে হবে। গরম ভাতের সঙ্গে খেয়ে একবার জাস্ট দেখবেন কীরকম লাগে। কারণ বেশিরভাগ মানুষই কিন্তু তিতা খেতে চায় না, উচ্ছে খেতে চায় না। তো সেই জন্য আজকে এইভাবে এই রকম প্রসেসে বানানো হয়েছে। অনেকেই অনেকভাবে বানায় উচ্ছে, তো আমি এইভাবে বানিয়েছি। তো চিনি দিয়ে দিলাম। চিনি না হলে স্বাদ হবে না, সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম। এরপর হলুদ দিয়ে দিলাম একটু রঙের জন্য। দিয়ে আবার ভালো করে ভাজতে থাকবো। কড়া করে ভাজবো, যাতে উচ্ছের যে তেতো ভাবটা সেটা অনেকটাই কিন্তু চলে যাবে। কিন্তু পুষ্টি হিসাবে আমরা যেভাবে উচ্ছেটা খাওয়া তেতো গরমকালে যেভাবে খাই, সেইটাই কিন্তু আমরা পাবো। এবার দিয়ে দিলাম 2-4টে কাবলি ছোলা। উচ্ছেটাকে সুন্দর করে বানাতে হবে, তো সেই জন্য 2-4টে কাবলি ছোলা সিদ্ধ করা ছিল, দিয়ে দিলাম। দিয়ে একসাথে কাবলি ছোলাটা উচ্ছের সাথে ভেজে নেওয়া হবে। এরপর দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। এবার বেগুনগুলো যেহেতু নরম, সেই জন্য একটু দেরি করে দিলাম। দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ডুমো ডুমো করে বেগুনগুলো কেটে নিয়েছি। এটা আপনারা নুন হলুদও মাখিয়ে রাখতে পারেন, আরও নরম হয়ে যাবে বেগুনগুলো। যাই হোক, তো বেগুনগুলো উচ্ছে আর কাবলি ছোলা বা সাদা ছোলা একসঙ্গে মিশিয়ে ভালো করে ভাজা হচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো টমেটো, আস্ত টমেটো। কেটেও দিতে পারেন, আমি আস্ত টমেটো দিয়েছি। এটা আপনি তাপে তাপে গলে গিয়ে একদম মিহি হয়ে যাবে। তো সেই জন্য আমি আর কাটিনি, কারণ কাটলে রস বেরোয়, তো রসটা বাইরেই পড়ে যায়। তো সেই জন্য আমি এইভাবে টমেটোটাকে ব্যবহার করেছি। দেখুন তাপে তাপে গলে গেছে। এবার আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই এটা পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর আরেকটা ব্যাপার, টমেটো দেওয়া এইভাবে কারণ সেটা হলো, আমি এই তরকারিটায় কিন্তু জল দেব না। টমেটো থেকে যে জল বেরোয় সেই জলেই কিন্তু উচ্ছেগুলো সিদ্ধ হয়ে যাবে। প্রথমত ভাজা উচ্ছে, আর তারপর টমেটোর যে রস, দুটো টমেটোর যে রস, সেটাতে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ যে অনেকটাই কিন্তু তরকারি আমার হয়ে এসছে, ভালো করে সিদ্ধ হয়ে গেছে। যার ফলে আমাকে জলও দিতে হলো না। জল না দিয়েই কিন্তু আমার তরকারিটা হয়ে যাচ্ছে, উচ্ছের তরকারিটা, বা ভাজাও বলতে পারো। আর তেলও কিন্তু খুব কম পরিমাণে আমি ব্যবহার করেছি, অনেকটাই কিন্তু হয়ে গেছে দেখো। এইবার বাচ্চাদের জন্য এই রকমভাবে দেওয়া যেতে পারে আলু।
বড়রা অনেক সময় খেতে পারে না, সেই জন্য একটু আলু দিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে ভালো করে ভেজে নেব, কিন্তু তেল দেব না। যেটুকু তেল ইউজ করেছি পুরো তেলটাই কিন্তু লেগে গেছে। দেখো কত সুন্দর একটা উচ্ছের রেসিপি। তো তোমরাও এরকমভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো উচ্ছের রেসিপিটা। খেতে কিন্তু খুব অসাধারণ লাগে, ভাতের সঙ্গে ছোট বড় সবারই ভালো লাগবে, আর এটা টেস্টফুল উচ্ছে। তো এই গরমকালে তিতাটা খাও এরকমভাবে বানিয়ে, আমি আশা করি ভালো লাগবে। তো তৈরি হয়ে গেল আজকে উচ্ছের একটা রেসিপি।